হ্যালো প্রশিক্ষণার্থীরা, এই অধিবেশনে আমরা শিখব কিভাবে ফেসড হেম, এজ স্টিচড হেম বা প্রান্ত সেলাই করা হেম এবং ডাবল স্টিচড হেমের স্যাম্পল তৈরি করতে হয়। এই অধিবেশনের শেষে আপনি পোশাকে হেম সেলাইয়ের ভূমিকা সম্পর্কে জানতে পারবেন, বেসিক হেমের টার্মস ব্যাখ্যা করতে পারবেন, হেম এজ মেথড টার্নিং আপ করতে পারবেন, হাত ও মেশিন দিয়ে হেম সেলাই সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন। এছাড়া ফেসড হেম, এজ স্টিচড হেম এবং ডাবল সেলাই করা হেমের ধাপগুলি সম্পর্কে ব্যাখ্যা করতে সক্ষম হবেন। হেম হলো পোশাকের নিচের প্রান্ত ফিনিশিং করার জন্য একটি সেলাই। এর উদ্দেশ্য হলো পোশাকে পরিপাটি চেহারা দেওয়া, যাতে পোশাকটি অটুট থাকে এবং পোশাকের আয়ু বেড়ে যায়। যে কোনো পোশাক থেকে শুরু করে গৃহস্থালির টুকিটাকি সেলাই পর্যন্ত এটি অপরিহার্য উপাদানগুলির মধ্যে একটি। হেমিং হাত এবং সেলাই মেশিনের সাহায্যে করা যেতে পারে। হেম তৈরির প্রক্রিয়াটিকে হেমিং বলা হয়। এতে ছিট কাপড়ের কাটা প্রান্তটি ভিতরের দিকে ভাঁজ করা, সেলাই দিয়ে সুরক্ষিত করা, একটি মসৃণ এবং পরিপাটি ফিনিশিং দিতে অপরিহার্য। হেমিং ছোট তির্যক সেলাই, যা কখনো ডান দিকে বা কখনো বাঁ দিক করে করতে হয়। এই সেলাইগুলি খুব সূক্ষ্ম হওয়া উচিত। সেলাই যাতে মজবুত হয় ও পোশাক সঠিক জায়গায় ধরে রাখতে পারে, তার জন্য সেলাইয়ের ফোঁড়ের মধ্যে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা উচিত। পোশাক তৈরিতে 3 ধরনের হেম ব্যবহার হয়ে থাকে। এগুলি হলো একটি ঘোরানো মুখ প্রান্ত, একটি মুখী প্রান্ত এবং একটি আবদ্ধ প্রান্ত। তিনটির মধ্যে ঘোরানো মুখ প্রান্তটি সবচেয়ে সাধারণ। কেমন হেম হবে তা মূলত পোশাক শৈলী এবং ফ্যাব্রিক বা ছিট কাপড়ের উপর নির্ভর করে। পছন্দ যাই হোক না কেন, সব সময় নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা উচিত। পোশাকটি সমানভাবে এবং সুন্দরভাবে ঝুলতে হবে। হেমের মধ্যে কোনো অংশ ফোলা থাকা উচিত নয়। পোশাকের অলঙ্করণ বজায় রাখতে শেষ হওয়ার পর হেম যেন দেখা না যায়। হেম তৈরির শ্রেণীবিভাগ এবং পদ্ধতিতে যাওয়ার আগে আপনাকে কিছু বেসিক টার্ম জানতে হবে। প্রথমটি হলো হেম সেলাই। এই সেলাই পোশাকের সীমানায় সৌন্দর্য বাড়ানোর সেলাই হিসেবে ব্যবহার হয়। সিঙ্গল বা ডাবল হেমের কাজ করে বিভিন্ন ডিজাইন তৈরি করা যায়। এই ধরনের সেলাইয়ের জন্য উপযুক্ত ফ্যাব্রিক হলো জোড় বুননের লিনেন। ছিট কাপড় বা ফ্যাব্রিকের কাটা প্রান্ত এবং হেম সেলাইয়ের মধ্যে পার্থক্য হলো হেম অ্যালাওয়েন্স। হেম লাইন হলো কোট, পোশাক বা স্কার্টের নিচের প্রান্ত। এখন দেখে নেওয়া যাক ঘোরানো মুখ হেম সেলাইয়ের পদ্ধতি। কাপড়ের একটি নির্দিষ্ট প্রস্থ হেম অ্যালাওয়েন্স পোশাকের ভিতরে ভাঁজ করা হয়, তারপর হাত, মেশিন বা ফিউজিং দ্বারা সুরক্ষিত করা হয়। এটি হেমের একটি ধরন যা সাধারণত প্যাটার্ন বা ডিজাইনের জন্য দেওয়া হয়। এই প্যাটার্নটির টার্ন আপের পরিমাণ নির্ভর করে লিখিত নির্দেশের উপর। যদি পরিবর্তনের প্রয়োজন হয়, তাই পোশাকের জন্য ফ্যাব্রিক কেটে ফেলার আগে হেম অ্যালাওয়েন্স পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ। সাধারণত সোজা বা বাঁকা হেমের আকৃতি নির্ধারণ করে কতটা উপরে উঠতে হবে। নিয়ম অনুযায়ী প্রান্ত যত সিধে হবে, হেম অ্যালাওয়েন্স তত গভীর হবে। আবার এটা যত বেশি বাঁকা, অ্যালাওয়েন্সের গভীরতা তত কম হবে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। ফ্যাব্রিক বা ছিট কাপড় যেমন হবে, হেম সেলাই তেমন হবে। কোথাও হেম গভীর প্রয়োজন, আবার কোথাও নরমভাবে বোনা সংকীর্ণ রোল করা হেমের দরকার পড়ে, যেখানে সংকীর্ণ টার্ন আপ ঝুলে যাওয়া রুখতে পারে। তবে হেম অ্যালাওয়েন্স নির্ভর করে পোশাকের শেপের উপর। সোজা পোশাকের জন্য 8 সেন্টিমিটার, আবার কুঁচি দেওয়া হলে 4 থেকে 5 সেন্টিমিটার হয়ে থাকে। সেই সঙ্গে ছিট কাপড়ের ওজনও বিবেচনা করে দেখতে হবে। ফ্যাব্রিকের সঙ্গে ম্যাচ না করলে হেম সেলাই দেখতে খারাপ লাগে। যেখানে খুব গভীর হেম দরকার, সেখানে সরু টার্ন হেম হলে সমন্বয়ের অভাব হয়। বুনন ভালো দেখতে ছোটখাটো সমন্বয় প্রয়োজন হতে পারে। হাতের সাহায্যে হেম অ্যাডজাস্ট করার আগে কাটা প্রান্তটি সুন্দরভাবে শেষ করা উচিত। তবে প্রথমত ফ্যাব্রিকের বৈশিষ্ট্য ও পোশাক শৈলী, দ্বিতীয়ত ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে ফিনিশ কেমন হবে। যেখানে কাপড়টি বেশি টানাটানি হবে না, সেই প্রান্তটি খোলা রাখা যেতে পারে। কিন্তু পোশাকের যে প্রান্তে বেশি টানাপোড়েন হয়, সেখানে হেমকে একটি আস্তরণ দিয়ে ঢেকে দিতে হবে। এমন পরিস্থিতিতে আরও বেশি ভালো ফিনিশিংয়ের দরকার পড়ে। হাতে হেমিংয়ের 2টি মৌলিক পদ্ধতি রয়েছে,
তার মধ্যে একটি হলো ফ্ল্যাট হেমিং, যেখানে পোশাকের প্রান্তের উপর দিয়ে সেলাই যায়, আর অন্যটি হলো ব্লাইন্ড, যেখানে পোশাক ও হেমের মধ্যে দিয়ে সেলাইটি নেওয়া হয়। ব্লাইন্ড হেমস ভারী কাপড় এবং নিটের জন্য সবচেয়ে ভালো, কারণ হেমের প্রান্তটি পোশাকের মধ্যে চাপা হয় না। এখানে মেশিনের সাহায্যে হেম সেলাই সম্পর্কে কিছু তথ্য আছে। মেশিন হেমসের প্রধান সম্পদ হলো গতি এবং অতিরিক্ত দৃঢ়তা। মেশিনে হেম করা হলে একটি আলংকারিক টাচ দেয়, বিশেষত যদি উপরের সেলাই উপযুক্ত নকশার অংশ হয়। মেশিনের সেলাই হাতের সেলাইয়ের চেয়ে বেশি স্পষ্ট হয়। পদ্ধতিগুলোর মধ্যে ব্লাইন্ড সেলাই করা হেমটি সবচেয়ে কম সুস্পষ্ট, কারণ এতে প্রতিটি ষষ্ঠ সেলাই ফ্যাব্রিকের ডান দিকে ধরা পড়ে। এমন কাপড়ের উপর ব্লাইন্ড সেলাই করুন যেখানে টানাপোড়েন বেশি হয় না। এমন পোশাকে মেশিনের হেম ব্যবহার করুন যেখানে সেলাই দেখা গেলে পোশাকের সৌন্দর্য বিঘ্নিত হয় না। আসুন দেখি কিভাবে ফেস্ট হেম, এজ স্টিচড হেম এবং ডাবল স্টিচড হেমের নমুনা তৈরি করবেন। নিশ্চিত করুন যে আপনার কাছে হেম তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত মেশিন, সরঞ্জাম এবং উপকরণ রয়েছে। সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন, কাঁচি, হাতে ব্যবহার করা সূচ, বল পিন, লম্বা কাপড় বা পপলিন এবং সেলাইয়ের সুতো। আসুন এবার ফেস্ট হেম তৈরির ধাপগুলি দেখি। 0.15 সেন্টিমিটার ইন্টু 0.15 সেন্টিমিটার পপলিন উপাদান কেটে প্লেন সিমের সাহায্যে যোগ করুন। হেমের অংশটি মেপে নিয়ে মার্ক করে নিন। হেমের সঙ্গে মানানসই করার জন্য ফেসিংগুলি কাটুন। যদি কোনো প্যাটার্ন না থাকে তবে আপনার নিজের তৈরি পোশাকের টুকরো থেকে হেম লাইনটি 6 সেন্টিমিটার চওড়া করে কাটুন। ফেসিং সেকশন মুখোমুখি যোগ করুন এবং চেপে রেখে সিম খোলা ছেড়ে দিন। কাপড়ের মূল প্রস্থ থেকে সিম অ্যালাওয়েন্স আধা আধি ছেঁটে নিন। খোলা হেম প্রান্তের জন্য একটি পদ্ধতিতে ভিতরের মুখী প্রান্তটি ছোট বক্ররেখায় শেষ করুন। মুখোমুখি সংযুক্ত করার আগে হেম লাইন মার্ক করুন এবং অ্যালাওয়েন্স 1.5 সেন্টিমিটারে ছেঁটে নিন। সোজা দিকগুলি একসঙ্গে 1 সেন্টিমিটার সেলাই দিয়ে পোশাকের দিকে মুখ করে সেলাই করে দিন। গ্রেড এবং খাঁজ সিম অ্যালাওয়েন্স ছেঁটে দিন। খোলা সিমটি প্রেস করে ফেসিংয়ের দিকে করে দিন। মুখের দিকে ফেসিং টেনে সিমের প্রান্তের কাছাকাছি ফেসিংটি সিম অ্যালাওয়েন্সের মাধ্যমে ফ্ল্যাট সেলাই দিয়ে দিন। পোশাকের ভেতরে মুখ ঘুরিয়ে হেম লাইন টিপুন। সিম ভাঁজ থেকে 3 মিলিমিটার হওয়া উচিত। একটি উপযুক্ত হেম সেলাই দিয়ে পোশাকের মুখোমুখি হওয়ার মুক্ত প্রান্তটি সুরক্ষিত করুন। প্রান্ত সেলাই করা হেম তৈরির ধাপগুলি এখানে রয়েছে। 0.15 সেন্টিমিটার ইন্টু 0.15 সেন্টিমিটার পপলিন উপাদান কেটে প্লেন সিমের সাহায্যে যোগ করুন। হেম অংশ পরিমাপ এবং মার্ক করুন। হেমের প্রান্তটি 6 মিলিমিটারের নিচে ঘুরিয়ে দিন এবং প্রেস করুন। যদি সহজ সেলাই ব্যবহার করেন তবে সেলাই লাইন বরাবর প্রান্তটি ঘুরিয়ে দিন। ভাঁজ থেকে শীর্ষ সেলাই 3 মিলিমিটার। উল্লম্ব হেমিং সেলাই শো দিয়ে হেমকে সুরক্ষিত করুন বা স্লিপ হেমিং ব্যবহার করুন। সেলাইগুলিকে 1 সেন্টিমিটার দূরে রাখুন। সুতো বেশি টাইট করবেন না। এখানে ডাবল স্টিচড হেম তৈরির ধাপগুলি দেওয়া হলো। 0.15 সেন্টিমিটার ও 0.15 সেন্টিমিটার পপলিন কাপড় কেটে প্লেন সিমের সাহায্যে যোগ করুন। এবার কোথায় হেম করতে হবে তা মেপে নিন এবং মার্ক করুন। হেম শেষ করার পর হেমলাইনের ভাঁজের প্রান্তের মাঝখানে সারি ট্যাকিং সেলাই রাখুন। হেমের উপরের অর্ধেকটি আবার ঘুরিয়ে নিন এবং ব্লাইন্ড হেমিং বোন সেলাই দিয়ে প্রান্তটি সুরক্ষিত করুন। সুতো খুব শক্ত করে টানবেন না। আমরা ফেস্ট হেম, এজ স্টিচড হেম বা প্রান্ত সেলাই করা হেম এবং ডাবল সেলাই করা হেমের স্যাম্পল তৈরির অধিবেশনের একেবারে শেষে এসে পৌঁছেছি। এখন আপনি পোশাকে হেমের ভূমিকা জানতে পারবেন, হেমের বেসিক টার্মগুলো ব্যাখ্যা করতে পারবেন, পাশাপাশি হেম এজ পদ্ধতির বর্ণনা দিতে পারবেন। অন্যদিকে হাত ও মেশিনে হেম সেলাই করা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন এবং ফেস্ট হেম, এজ স্টিচড হেম তৈরির ধাপগুলি বর্ণনা করতে পারবেন।